প্রিয় দর্শক, স্বাগত জানাই এই ভিডিওতে। বর্তমানে জাতীয় ভিলেন হয়ে গেছে পুলিশ। মানে তাদের কর্মকাণ্ড, তাদের ক্রিয়াকলাপ, তাদের অ্যাক্টিভিটিস দীর্ঘ 15 বছর ধরে আমরা যেটা দেখছি তাতে কোনোভাবেই মনে হয় না যে তারা একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বরং মনে হয়েছে তারা পেটুয়া বাহিনী, বরং মনে হয়েছে তারা ডাকাত, তারা ছিনতাইকারী, বরং ছিনতাইকারীর চেয়েও কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আরও বড় কিছু মনে হয়েছে। দেখুন, রাতের বেলা আমরা যখন পথ চলি, আমরা স্বভাবতই ছিনতাইকারী দেখলে ভয় পাই, কিংবা ছিনতাইকারী যে রাস্তায় চলে, যে রাস্তায় থাকে, আমরা সেই রাস্তাটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু দীর্ঘ 15 বছর ধরে আমরা সেই একই কাজটা পুলিশের ক্ষেত্রেও করেছি। আমরা যখন প্রয়োজনে মধ্যরাতে পথ চলেছি, ব্যক্তিগত প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, অথবা যে কোনো প্রয়োজনে, আমরা সবসময় খেয়াল করেছি পুলিশ যে রাস্তায় থাকবে আমরা সেই রাস্তাটা যেন এড়িয়ে চলি। এটা তো হওয়ার কথা ছিল না, বরং আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা কাজে নিয়োজিত হলো পুলিশ। সুতরাং এই সময় আমাদের করা উচিত ছিল কি, পুলিশদের করা উচিত ছিল কি, আমাদেরকে নিরাপত্তা দেয়া। এবং সেই মুহূর্তে আমাদের এরকমটা মনে হওয়া উচিত ছিল যে যে রাস্তায় পুলিশ আছে আমরা যেন সেই রাস্তা ধরে যাই, কেননা সেখানে নিরাপত্তা আছে, পুলিশ ভাইরা আমাদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু হয়েছে তার বিপরীত। পুলিশরা আমাদেরকে নিরাপত্তা দেয়নি, বরং নিরাপত্তা দেওয়ার নাম করে বিভিন্ন জনকে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া ধরে নিয়ে গেছে, পকেটে নেশাদ্রব্য ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার দেখিয়েছে, এবং এ ধরনের আরও অনেক শারীরিক মানসিক নির্যাতনের সাক্ষী আমরা। আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল, ডাল ভাতের মতো। আমরা প্রতিনিয়ত শুনছি পুলিশ সাদা পোশাকে একে ধরে নিয়ে গেছে, ওকে ধরে নিয়ে গেছে, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না। 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে, পুলিশে আছে নাকি ডিবিতে আছে, কোথায় আছে, এই ধরনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং এর প্রভাবগুলো কিন্তু এখন তারা পাচ্ছে। এই যে বিভিন্ন থানায় হামলা হচ্ছে, বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন পুলিশকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এটা তাদের কৃতকর্মের ফল। এবং এর থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে মানুষ যদি খেপে যায়, তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটিও পালানোর পথ খুঁজে পায় না। সেক্ষেত্রে তুমি কি? তো পুলিশের প্রতি মানুষের একটা ক্ষোভ আছে, পুলিশের প্রতি মানুষের ক্রোধ আছে, রাগ আছে, আমি এটা মানি, এটাকে স্বীকার করি। কিন্তু আমরা তো বিচারক নই, উই আর নট এ জাজ। সুতরাং আমরা সেই বিচারটাকে আমাদের স্বহস্তে তুলে নেওয়ার অধিকারটা কোথায় পাই? এই অধিকার তো রাষ্ট্র আমাদেরকে দেয়নি, এবং এটা উচিত নয়। একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে আমরা যদি শ্রদ্ধা করি, আমরা যদি সম্মান করি, আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমাদের এই কর্মকাণ্ড, এই কৃতকর্মের জন্য আমাদেরকে ক্ষমা চাওয়া উচিত। দেখুন, প্রতিহিংসা এমন একটা জিনিস, প্রতিহিংসা কখনো শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। আপনি এখন যখন সুযোগ পেয়ে, ক্ষমতা পেয়ে, একটা মানুষ, একটা প্রশাসন গর্তে পড়ে গেছে, সেই সুযোগে আপনি যখন সেই প্রশাসনের উপর, সেই একটা সমষ্টিগত কমিউনিটির উপর আপনি যখন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলেন, এই টোটাল বিষয়গুলোকে কিন্তু তারা ভুলে যাবে না। এবং একটা সময়ে যদি তারাও সুযোগ পায়, তারাও সেরকম একটা সময় খুঁজে পায়, তাহলে দেখবেন যে সেই প্রতিহিংসাটা আপনার উপর বর্তাবে, এবং তারা সেই প্রতিহিংসাটাকে সেই মুহূর্তে চরিতার্থ করার চেষ্টা করবে। সুতরাং এই ব্যাপারটাকে যদি আমরা খেয়াল করি, আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা যদি একটু নীরবে নিভৃতে ভাবি, তাহলে আমরা যারা সুশীল সমাজের মানুষ, আমরা যারা সভ্য মানুষ হিসেবে নিজেকে দাবি করি, আমরা যারা বলেছি এই সরকারের বিরুদ্ধে, আমরা যারা বলেছি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, আমরা যারা এই সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছি, আমরা যারা এই সরকারের গণহারে গুম, খুন এবং গণগ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলেছি, আমাদের এই সভ্য মানুষদের দ্বারা এই কাজটা কোনোভাবেই সাজে না। দেখুন, আমরা তো একটা রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, একটা রাষ্ট্রের বিরুদ্ধে, একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমরা বুক চিতিয়ে দাঁড়ালাম, আত্মবিসর্জন দিলাম, কত তাজা প্রাণ ধ্বংস হয়ে গেল, কত রক্ত রাজপথ রঞ্জিত করলো। কিন্তু এত ত্যাগ তিতিক্ষার পরে আমরা যে স্বাধীনতাটাকে অর্জন করলাম,
আমরা যে অধিকারটাকে অর্জন করলাম, সেই অধিকার যদি অন্য কারো প্রতি অপপ্রয়োগ ঘটে, সেই অধিকারের বলে আমরা যদি কাউকে হত্যা করি, কাউকে পুড়িয়ে মেরে ফেলি, রাষ্ট্রীয় অবকাঠামোর ধ্বংসযজ্ঞ চালাই, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেই, দোকানপাটে লুটতরাজ চালাই, মানুষের সম্পদ জানমালের ক্ষতি সাধন করি, তাহলে সেই অত্যাচারী সরকার আর আমাদের মধ্যে তফাৎটা কি? দেখুন, এই ব্যাপারটা একটা জিনিস খুব গভীরভাবে প্রমাণ করে, খুব সূক্ষ্মভাবে প্রমাণ করে। সুযোগের অভাবে কেউ কেউ যে সাধু ব্যক্তি, এই বিষয়টা এখানে কিন্তু খুব গভীরভাবে একটা প্রমাণ করে, খুব সূক্ষ্মভাবে প্রমাণ করে। তার হাতে ক্ষমতা ছিল, তার হাতে সময় ছিল, সে তার ক্ষমতার অপপ্রয়োগ করেছে, তার সে সময়টাকে সে অপব্যবহার করেছে। আমাদের হাতে সময় ছিল না, আমাদের হাতে সেই ধরনের সুযোগ ছিল না, যার কারণে আমরা সাধু সন্ন্যাসী। আজকে যখন আমাদের হাতে সময় আসলো, আমাদের হাতে সেই সুযোগ চলে আসলো, আমরা সেই সুযোগ, সেই সময়, সেই ক্ষমতার অপব্যবহার করতে শুরু করলাম। তাহলে টোটাল ব্যাপারটা এখানে কি দাঁড়ালো? যে রাষ্ট্রের যে সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, সেই সরকার যেরকম, আমরা সাধারণ জনগণ ঠিক সেরকম। আমরাও সুযোগ পেলে আমরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করি, আমরাও সুযোগ পেলে লুণ্ঠন করি, গণলুট করি, আমরাও সুযোগ পেলে মানুষের সাথে অন্যায় করি, অবিচার করি। আসলে এটা করা যাবে না। আমরা যদি একটা রাষ্ট্রের সরকার এবং আমাদের বিবেকের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাই, তাহলে এই ব্যাপারটা আসলে আমাদের দ্বারা সংগঠন করা সম্ভব না। কিন্তু একটা মহল করছে তো। এই যে গত 2 দিন ধরে সারা দেশে এত লুটপাট, খুন ডাকাতি, জ্বালাও পোড়াও, ভাঙচুর, এগুলো কে করছে? একটা মহল করছে তো, তাই না? সেই মহলটাকে আমাদের দেশের বাইরে, আমাদের রাষ্ট্রের বাইরের কেউ না, আমাদের রাষ্ট্রের ভিতরে, অভ্যন্তরে একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা সুবিধাবাদী মহল এই কাজটা সম্পাদন করছে। এখন আমরা যারা একটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, একটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, করে একটা সরকারকে হটিয়ে দিলাম, এবং তৎপরবর্তী সময়ে এই যে এত ধরনের দুর্নীতিগুলো সংঘটিত হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে তো দাঁড়ানো উচিত ছিল। প্রত্যেক পাড়া মহল্লায় আমাদেরকে টহল দেওয়া উচিত ছিল, পাহারা চৌকি বসানো উচিত ছিল, যাতে কোনো সুবিধাবাদী মহল এই ধরনের অপকর্ম সাধন করতে না পারে। কিন্তু আমরা সেটা করিনি। হয়তো আমাদের মনে শঙ্কা ছিল, ভয় ছিল, সংশয় ছিল, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে আমরা এই কাজটা সংগঠন করতে পারিনি। কিন্তু তৎপরবর্তী সময়ে যখন সাধারণ মানুষ দেখলো যে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তাদের জানমাল ক্ষতি হওয়ার সংখ্যা রয়েছে, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি মসজিদের মাইক থেকে এই ধরনের প্রচার চালানো হয়েছিল যে প্রত্যেকের যা যা আছে তাই নিয়ে যেন প্রস্তুত থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের খুন ডাকাতি, জ্বালাও পোড়াওয়ের ঘটনা ঘটতে পারে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং এটা কিন্তু অনেকটা কাজে দিয়েছে। যেই এলাকায় এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষ সংগঠিত হয়েছে, সেখানে কিন্তু কোনো ধরনের অপকর্ম সংগঠন হওয়ার সুযোগ ছিল না এবং হয়নি। কিন্তু আমরা যারা ভীত সন্ত্রস্ত হয়ে নিজেকে বাঁচানোর জন্য আলাদা হয়ে পড়েছি, তারাই আমরা এই ধরনের অপকর্মের শিকার হয়েছি। তো সে প্রসঙ্গে অনেকেই কথা বলতেছে অনলাইনে, অফলাইনে, এবং আমরা অনেকেই বুঝি এই ব্যাপারটা আমাদের দ্বারা করা উচিত না। এবং একই কথা আমরা আমাদের জাতীয় ভিলেন পুলিশ বাহিনীর ক্ষেত্রে বলতে পারি। কীরকম? দেখুন, পুলিশ এই যে টোটাল একটা আন্দোলন সংগ্রামের যে মোটামুটি 1 মাস অতিবাহিত হলো, এই 1 মাসে পুলিশের কি ভূমিকা ছিল আমরা সচক্ষে দেখেছি, বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। একমাত্র দালাল মিডিয়াগুলো ব্যতীত আমরা যমুনা টিভিকে বলতে পারি, এবং বিভিন্ন ফেসবুক, ইউটিউবে যারা সরাসরি লাইভ করেছে এবং বাস্তবিক ভিডিওগুলো শেয়ার করেছে, আমরা এই ভিডিওগুলোর মাধ্যমেও দেখেছি পুলিশের ভূমিকা কী ছিল। এবং তারা এতটাই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছিল যে একটা নিরস্ত্র ছাত্র একটা জায়গায় লুকিয়ে পড়েছিল পুলিশের ভয়ে নিজেকে বাঁচানোর জন্য, এবং পুলিশ তাকে সেই জায়গায় থেকে খুঁজে নিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। এটা নিঃসন্দেহে একটা ঘৃণিত কাজ, আমরা এটা নিন্দা জানাই। কিন্তু উই আর নট এ জাজ, যে কথাটা আমি বারবার বলছি, আমরা বিচারক নই, আমরা বিচার করতে পারি না। বরং আমরা এটা করতে পারি, চাপ প্রয়োগ করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের সঠিক বিচার নিশ্চিত করা। আমরা সেটা কেন করছি না?